সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয়। 52.5 তোলা রূপা কেনার মতো যে অর্থ, সেটা ঠিক কত টাকা? আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি, এক্সাক্ট বাজার দর হিসেব করা কঠিন। এক এক সময় রূপার দাম এক এক রকম হয়, তুলনামূলক স্বর্ণের মতো এত বেশি ওঠানামা না করলেও কম বেশি হতে থাকে। আনুমানিক 80 থেকে 85 হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে 52.5 তোলা রূপার দাম। তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে, কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে, অথবা এমন জিনিসপত্র, অলংকার, বসত বাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা, যেগুলো উপরে তার বসবাস, ভরণ পোষণ নির্ভরশীল না, এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে, ব্যবসার মালামাল যদি থাকে, নগদ অর্থ যদি থাকে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে 52.5 তোলা রূপা, সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে, সেটার বয়স 1 বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয়। স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে? উত্তর হলো, স্বামীর নেশাব পরিমাণ টাকা থাকলে, সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয়, স্ত্রী যদি 52.5 তোলা রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথকভাবে কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে, যদি দুজনই সচ্ছল হন শরীয়ত দৃষ্টিকোণ থেকে। আমরা অনেকেই কুরবানির ওয়াজিবের বিষয়টা বুঝি না। জাকাত যেই নেশাবে আপনার জন্য 1 বছর থাকলে জাকাত ফরজ হয়, ওই সাহেবে নেশাব যদি আপনি কুরবানির 3 দিনের মধ্যে হন, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আরো সহজ করে বলি, আপনার কাছে যদি 52.5 তোলা রূপা অথবা কিছু রূপা, কিছু সোনা, কিছু টাকা, ব্যাংকের কিছু জামানত, কিছু আপনার পার্সিয়ালি, এইগুলা সব মিলায়ে অ্যারাউন্ডিং আপনার কাছে যদি 2 লক্ষের কাছাকাছি, 1,85,000 বা কম বেশি এরকম টাকা যদি আপনার কাছে থাকে, সেটা বছরব্যাপী আপনাকে পার হতে হবে না, কিন্তু আপনার আয় আছে। এটা কুরবানির এই 3 দিনে যদি আপনার কাছে মনে হয় যে এই পরিমাণ টাকা বছরের কোনো সময় আপনার কাছে ছিল বা আপনার এখনো আছে, যদিও আপনার হয়তো এটা খরচ হয়ে যাবে, চলে যাবে, এটার জন্য আপনাকে জাকাত দিতে হবে না, কিন্তু এইটুক থাকলে আপনার জন্য কুরবানি করা আল্লাহর জন্য ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা আমরা বলি। এটার মূল সমস্যাটা হচ্ছে ছেলেদের জন্য না। ছেলেরা অনেক সময় নফল হিসাবেও টাকা পয়সা কম থাকলেও কুরবানি দিয়ে দেয়, কিন্তু আপনার ওয়াইফ 3-4 ভরি সোনার মালিক, হয়তো জাকাত ফরজ হয় নাই, তার নামে একটা ফিক্সড ডিপোজিট করা আছে, কিছু টাকা পয়সা আছে, হ্যাঁ, তার বাড়ির থেকে, ভাড়ার থেকে, বিভিন্ন জায়গা থেকে তার কামাই আছে। চিন্তা করছে, ছেলে মানুষ, আমার জন্য কুরবানি ফরজ হয়, বইয়ের জন্য তো কুরবানি ফরজ হয় না, ছেলেটা দিলে তো বইটা হয়ে যায়, তাই তো না? না, অতএব যার এই কামাই আছে তার জন্য কুরবানি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সহজ মাসালা। সুতরাং আমরা বলবো, সাহেবে নিসাব যদি কুরবানির 3 দিনের সমান সময়ের মধ্যে হয়, এই পরিমাণ টাকা তার কাছে থাকলে আল্লাহর জন্য একটা কুরবানি করা তার জন্য ওয়াজিব। এই কোরবানিটা করার ক্ষেত্রে কি কি কন্ডিশনস আছে? 1 নম্বর কন্ডিশন হলো ইন্নাহু মুসলিমুন, তাকে মুসলমান হতে হবে। 2 নম্বর হলো তার কাছে যদিও টাকা থাকে, কিন্তু তাকে বালেগ বা বালেগা হতে হবে, প্রাপ্তবয়স্ক যদি না হয় তার উপর কোরবানিটা ওয়াজিব হয় না। 3 নম্বর হলো তাকে সুস্থ হতে হবে, পাগল হলে চলবে না। আর 4 নম্বর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। প্রশ্ন হলো, হুজুর নেশাব পরিমাণ সম্পদ কেমন? 52.5 তোলা রূপ্য, 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা যদি কারো অ্যাকাউন্টে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। প্রশ্ন, জাকাত তো তাই। জাকাতের বিধানটা এমন ছিল, জাকাতটা 1 বছর পূর্ণ, 12 মাস পূর্ণ হতে হবে আপনার অ্যাকাউন্টে টাকাটা অথবা এই পরিমাণ স্বর্ণ পূর্ণ 1 বছর হওয়ার পরেই কিন্তু আপনি জাকাত দিবেন। কিন্তু কোরবানি তেমনটি না। কোরবানি হচ্ছে ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, তারপরের দিন, এরকম টোটাল 4 দিন। আপনার শেষ দিনের সন্ধ্যার আগ পর্যন্ত যদি আপনার হাতে বা আপনার অ্যাকাউন্টে ওই কোরবানি দেওয়ার মতো 80, 85, 90 হাজার টাকা চলে আসে,
তখন আপনার প্রতি কোরবানি দেওয়াটা ওয়াজিব। কথা কি বুঝতে পেরেছেন? কোরবানি কার উপর ওয়াজিব, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয় যেই নেশাব হইলে, ওই নেশাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ। এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেশাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি, শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।